দীর্ঘদিনের জল্পনার অবসান, অবশেষে পাকা রাস্তা পেতে চলেছে পুরাতন মালদার মহিষবাথানি অঞ্চলের গোসাইমোড় এলাকার ইকরাপুকুর এলাকার বাসিন্দারা। এই রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরেই একটি জটিলতা তৈরি হয়েছিল। প্রশ্ন উঠছিল কবে হবে রাস্তা। পাকা রাস্তার আশায় ছিলেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। অবশেষে সেই রাস্তার কাজে বৃহস্পতিবার দুপুর আনুমানিক 12টা নাগাদ আনুষ্ঠানিক সূচনা করা হয়। পাকা রাস্তার কাজের সূচনা করেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। প্রায় 13 কিলোমিটার রাস্তার শুভ শিলান্যাস করেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। সঙ্গে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলা পরিষদের সদস্য নাইকি হাঁসদা সহ অন্যান্যরা। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার গ্রাম উন্নয়ন তহবিলের বরাদ্দকৃত অর্থ প্রায় 11 কোটি 60 লক্ষ টাকা ব্যয়ে 8 মাইল থেকে খনিবাথান পর্যন্ত এই রাস্তার শুভ শিলান্যাস করা হয়। এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, ওরা কারা রাস্তা করছে তা দেখে লাভ নেই, মানুষের উন্নয়ন হোক এটাই চাই, এটাই আমাদের সরকার, এবং মানুষজনকে পাশে থাকার আবেদন জানান। যদিও এই রাস্তার সূচনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপির তরফে কটাক্ষ করা হয় যে রাস্তা উদ্বোধন সরকারি প্রশাসনিক, তবে কেনই বা নেই বিডিও বা জেলা শাসক। কটাক্ষ করেন মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা। এদিন মন্ত্রী এবং বিজেপি বিধায়ক কি বলছেন তা শোনাবো আপনাদের। আমরা আছি, আপনাদের এমএলএ নেই, এমপি নেই, আমাদের পার্টির এখানে এমএলএ নেই, এমপি নেই, কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বিশেষ করে গাজল, ওল্ড মালদা, হবিবপুর, বামনগোলায় যত টাকা এই 4 বছরে দেওয়া হয়েছে, বিগত দিনে সমস্ত বিজেপির যত টাকা এক কাঠা হয়ে দিয়েছে তার অনেক অনেক গুণ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে এই 4টে ব্লকের জন্য দিয়েছে, যেখানে একটা এমএলএ আমাদের এখানে নেই। তারপরেও বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন যে মানুষের সেটা বিবেক, মানুষ কাকে রায় দেবে, কিন্তু উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দিতে হবে, এটা আমাদের সরকারের কথা। তাই আমরা ওরা না করে সকলের জন্য কাজ করার চেষ্টা করছি, তারই আজকে এটা বহিঃপ্রকাশ। আজকে আমরা প্রায় 13 কিলোমিটার রাস্তার শুভ সূচনা করলাম WBSRD ডিপার্টমেন্ট থেকে, এক্সিকিউট করছে মালদা জেলা পরিষদ। প্রথমেই ধন্যবাদ জানাই বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকে। আজকে প্রায় 12 কোটি টাকা ব্যয়ে এই রাস্তার শুভ সূচনা হলো, যেটা আমাদের কাছে খুবই একটা খুশির খবর। এই রাস্তা হয়ে গেলে মানুষের খুব যোগাযোগ মাধ্যম যেমন স্ট্রং হবে, ঠিক তেমনি মানুষের অর্থনৈতিক অবস্থারও অনেক পরিবর্তন ঘটবে। স্কুল কলেজে বাচ্চারা যে যায় তাদেরও সুবিধা হবে। ফলে সব দিক থেকে এই এরিয়া আরও ইকোনমিক দিক থেকে, সোশ্যালি সব দিক থেকেই তার ডেভেলপ করবে। এবং আমরা একটাই কথা বলতে চাই যে বিশেষ করে মামাটি মানুষের সরকার, বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির নেতৃত্বে সারা বাংলা জুড়ে যে উন্নয়নের ঝড় চলছে, তাতে উনি আমাদেরকে শিখিয়েছেন ওরা নয়। আজকে যেখানে আমাদের এমএলএ এমপি রায়, সেই জায়গাটা তো আমরা সমভাবে, আমি মনে করি তার থেকে বেশি আমরা সেই সব এরিয়াতে কাজ করছি। ফলে আমরা বলতে চাই যে এখানে এমএলএ নেই, এমপি নেই, তারপরেও আজকে এখানে আমরা 12 কোটি টাকার কাজের শুভ সূচনা করলাম। এই প্রসঙ্গে আমি বলতে চাই, দুটো বিষয় বলতে চাই। প্রথম হচ্ছে যে রাস্তার উদ্বোধন করলেন মন্ত্রী এসে, মন্ত্রী কিন্তু জনপ্রতিনিধি, এখানে তো প্রশাসনের হেড আছে, সাবিনা ইয়াসমিন মন্ত্রী আছেন। অবশ্যই এখানকার এমএলএকে বলা হয়েছিল উদ্বোধনে, এখানকার প্রধান জানে, পঞ্চায়েত সমিতির সভাপতিকে বলা হয়েছিল, কাকে বলা হয়েছিল, কীভাবে উদ্বোধন করলেন উনি এসে রাস্তা। আর দ্বিতীয় বিষয় হচ্ছে উনি রাস্তা উদ্বোধন করতে পারেন, খুব ভালো কথা। এই রাস্তা নিয়ে বহুদিনের দাবি ছিল, বিধানসভায় রাস্তা নিয়ে মেনশন করেছি আমি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অনেকবার চিঠি করা হয়েছে, অনেক কিছু বলার পরে RIDF থেকে রাস্তাটা স্যাংশন হয়েছে। RIDF, রুরাল ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট ফান্ড। RIDF বিশ্ব ব্যাংকের টাকা, সেন্ট্রাল গভর্নমেন্টের সেই টাকা স্টেট গভর্নমেন্টকে দেয়, সেন্ট্রালের টাকা। এটা তো লেভেল চেঞ্জ করে, প্রধানমন্ত্রী আবাস যোজনা বাংলার আবাস যোজনা বলে চালায়, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা বাংলার সড়ক যোজনা বলে চালায়। তা আমরা অনেক কিছু বলার পর সে লেভেল ওটা চেঞ্জ করেছে, সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা। আমাদের অনেক আন্দোলনের ফলে, আমাদের আন্দোলনের ফল এটা, এলাকার রাস্তাঘাট হোক সেটা আমরা চাই, এটা খুব ভালো হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে যে রাস্তাটা কি ওনারা যে করছে, তৃণমূলের ব্যানারে, তৃণমূলের মঞ্চ করে রাস্তা উদ্বোধন হচ্ছে। আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি যে তৃণমূলের মঞ্চতে কী করে রাস্তার উদ্বোধন হয়। রাস্তা কি সরকারি টাকা না তৃণমূলের ফান্ডের টাকা রাস্তা হচ্ছে? তো সেই ক্ষেত্রে তৃণমূলের ব্যানার, মৃণালিনী মণ্ডল মাইতি মঞ্চতে আছে। মৃণালিনী মণ্ডল মাইতিটা কে? পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি। যেখানে পঞ্চায়েত সমিতির সভাপতি নাই, সেখানে পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি থাকে কি করে? মন্ত্রী কি করে সেটা করেন? মন্ত্রী কি করে সেটা করেন?
আসলে তৃণমূল কালচারটাই এটা, মানে প্রশাসন এবং পার্টি ওরা এক করে ফেলে। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন প্রশাসনের মিটিংয়ে দেশের প্রধানমন্ত্রীকে গালাগালি করতে পারেন, এটা কালচার, সেটা সেই কালচার এখানে প্রতিফলিত হয়েছে। তো এটা আমরা এই যে অনুষ্ঠানটা হলো, এই অনুষ্ঠানটা ধিক্কার জানাই, কিন্তু প্রশাসনিক মিটিং, রাস্তার উদ্বোধনে প্রশাসনিক আধিকারিক যিনি জেলা শাসক নাই কেন, ব্লকের বিডিও নাই কেন, থাকা উচিত ছিল। তো রাস্তা হয়েছে খুব ভালো।